প্রত্যেকে
আবার একটা প্রত্যেক
সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী যখন আমার বান্দা আপনার জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি জবাব দিয়ে দেন আল্লাহ তোমার নিকটবর্তী। বলি সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কোনো ব্যক্তি আল্লাহর ডাক দেয়, ডাক দিতে দেরি আল্লাহ সাড়া দিতে দেরি করেন না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। রমাদানে যেমন দান সদকা করছেন, রমাদানের পরে দান সদকার হাতকে উঠায় নিয়েন না। রমাদানে অনেক নেকি হয়, এজন্য নেকির আশায় দান করছেন, কিন্তু রমাদানটা আল্লাহ আপনাকে এই জন্য দিয়েছে। রমাদানে আপনি দান কইরা কইরা অভ্যস্ত হন, আপনার এই দানের হাত যেন উঠায় না যায়। আল্লাহ নবী বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। দানশীল আল্লাহর নিকটবর্তী, যে সব সময় দান করে, সাথী ব্যক্তি, দান ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়। করিবুম মিনান নাস, মানুষটারে ভালোবাসে, সে মানুষের নিকটবর্তী হয়। করিবুম মিনাল জান্নাহ, সে জান্নাতের নিকটবর্তী হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে ওই ব্যক্তি দূরে চলে যায়। এজন্য দানশীলতার হাতকে ফিরাইয়া দিয়েন না। যত দান করবেন জান্নাত আপনার তত নিকটবর্তী, আল্লাহ আপনার তত নিকটবর্তী, মানুষ আপনাকে তত বেশি ভালোবাসবে। তাদের হাত উঠাইয়া দিবেন, জাহান্নাম আপনার নিকটবর্তী হয়ে যাবে। দান করবেন, জাহান্নাম আপনার দূরে চলে যাবে। সবচেয়ে বড় যেই কাজ রমজান পরবর্তী আমাদের সৎ সঙ্গ গ্রহণ করা, অসৎ সঙ্গ ছেড়ে দেওয়া। আপনি যতই ভালো কাজ করতে চান, আপনার সঙ্গী যদি খারাপ হয়, ভালো কাজ করা সম্ভব। এজন্য অসৎ বন্ধুদেরকে ছেড়ে দেন। মদ, জুয়া, সুদ, ঘুষ যারা খায়, এদেরকে ছেড়ে দেন। যারা যেই জায়গায় গেলে আপনার খারাপ কাজে ইনভলভ হওয়ার সুযোগ আছে, ওই জায়গায় গেলে আপনার টাইনে নিয়ে কাশের ঘরে বসাবে, ওই জায়গায় গেলে আপনার নিয়ে টাইনে নিয়ে মদের ঘরে বসাবে, ওই জায়গায় গেলে আপনার বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত করবে। কোন জায়গার কাছেও যায় না, ওই জায়গা থেকে দূরে থাকেন। আল্লাহ নবী